বন্ধুরা, আজকে আমাদের রাজ্যে মন্ত্রিসভা যে মন্ত্রীরা শপথ নিয়েছিলেন তাদের মধ্যে দপ্তর বন্টন করা হয়েছে এবং এটা নিয়ে রাজ্যের সরকারের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে। আপনারা সকলেই নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন। এবার কোন মন্ত্রী কোন দপ্তরগুলো পেলেন সেগুলো যথেষ্টই আর কি বিভিন্ন ক্ষেত্রে আসন্ন যে পিএসসি, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, পিআরবি বা অন্যান্য যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে আসে। আমাদের এরকম কয়েকটা গুরুত্বপূর্ণ দপ্তর যেটা আমাদের ভবিষ্যতে প্রয়োজন মনে হতে পারে সেটা নিয়ে আজকে কিন্তু আমরা অবশ্যই এখানে আলোচনা করব। ঠিক আছে, যেমন ধরা যাক আমাদের এখানে যেটা পড়তে হবে তার মধ্যে প্রথমেই বলবো যে উচ্চশিক্ষা মন্ত্রী যিনি রয়েছেন সেটা হচ্ছে যে জগন্নাথ চট্টোপাধ্যায়। শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায় হচ্ছেন উচ্চশিক্ষা মন্ত্রী। এক্ষেত্রে আমার একটা ছোট্ট কথা বলার আছে, সেটা হচ্ছে 2012 সালে আনন্দবাজার পত্রিকায় প্রথম আমি জগন্নাথ চট্টোপাধ্যায়ের প্রবন্ধ পড়ি, মানে প্রবন্ধ না বলে রিপোর্ট বলা উচিত, একদম প্রথম পাতায় প্রকাশিত হয়েছিল এবং এমন ধরনের রিপোর্ট যেটা বলা যেতে পারে তৎকালীন প্রশাসনকে প্রায় কাঁপিয়ে দিয়েছিল। এইরকম আর কি একদম অন্তর্তদন্ত ভিত্তিক গুরুত্বপূর্ণ রিপোর্ট জগন্নাথ চট্টোপাধ্যায় যখন আনন্দবাজার পত্রিকায় ছিলেন দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে পড়ে এসেছি এবং অত্যন্ত নির্ভীক সাংবাদিক ছিলেন এবং দুর্দান্ত আর কি রিপোর্ট করতেন, আমি এটা পড়েছি। 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে অর্থ দপ্তরের মন্ত্রী যিনি হয়েছেন তিনি হচ্ছেন শ্রী স্বপন দাশগুপ্ত। বিগত 10 বছরেরও বেশি সময় ধরে আমি শ্রী স্বপন দাশগুপ্তর যে প্রবন্ধ সেটা প্রত্যেক বৃহস্পতিবার ইংরেজি পত্রিকায় পড়ে থাকি এবং আমার চ্যানেলে আমি বহুবার বলেছি যে ইংরেজি পত্রিকায় যদি আপনারা পড়েন তাহলে স্বপন দাশগুপ্তর প্রবন্ধ পড়তে পারেন, খুব ভালো। তিনি এখন আর কি অর্থ দপ্তরের মন্ত্রী হলেন। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে শ্রী শারদত্ত মুখোপাধ্যায়, তিনি হচ্ছেন স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী হয়েছেন। তারপরে ইরিগেশন ওয়াটার ওয়েজের মন্ত্রী হয়েছেন অরূপ কুমার দাস। এরপরে হচ্ছে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে অজয় কুমার পোদ্দার এবং এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট যিনি হয়েছেন সেটা হচ্ছে শ্রী দুধ কুমার মন্ডল। এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে লেবার এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের মন্ত্রী যিনি হয়েছেন সেটা হচ্ছে শ্রী অর্জুন সিং। তারপর পার্লামেন্টারি অ্যাফেয়ার্স এবং ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম সেটা হচ্ছে শ্রী শঙ্কর ঘোষ। তাপস রায় হয়েছেন হচ্ছে ইন্ডাস্ট্রি অর্থাৎ শিল্প দপ্তরের মন্ত্রী হয়েছেন এবং আরেকটা হচ্ছে শ্রী গৌরীশঙ্কর ঘোষ, তিনি হচ্ছেন ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং মাস এডুকেশন ডিপার্টমেন্ট লাইব্রেরি সার্ভিসের মন্ত্রী হয়েছেন। আর স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের মন্ত্রী যিনি হয়েছেন তিনি হচ্ছেন দীপক বর্মন মহাশয় হয়েছেন। এছাড়াও মালতী রাভারাই যিনি হয়েছেন শ্রীমতী মালতী রাভারা উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট মিনিস্ট্রি হয়েছেন। ইন্দ্রনীল খান হয়েছেন ইউথ সার্ভিসেস মিনিস্টার। ঠিক আছে, মোটামুটি আমার মনে হয় যে এইগুলো যদি আমরা পড়ে যাই তাহলে পরীক্ষার ক্ষেত্রে খুবই তাৎপর্যপূর্ণ হবে, কারণ পরীক্ষাতে আমাদের অনেক সময় কি জিজ্ঞাসা করা হয়ে থাকে যে আমাদের রাজ্যের কারা মন্ত্রী হয়েছেন কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে। আমার এই কটা পয়েন্ট যদি আপনারা প্রত্যেকে লিখে নেন সেটা আপনার ক্ষেত্রে পরীক্ষার জন্য সুবিধাজনক হবে। আর যদি মনে করেন যে আসন্ন ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য আমার থেকে মক টেস্ট নেবেন বা মিসলেনিয়াসের জন্য মক টেস্ট নেবেন অথবা আর্ট এবং কালচারের ডিটেল স্টাডি মেটেরিয়াল বা 3000+ স্ট্যাটিক জিকে এমসিকিউ স্টাডি মেটেরিয়াল নেবেন মিসলেনিয়াসের জন্য, তাহলে আমার সাথে এখানে ইমেল আইডি দিলাম তার সাথে যোগাযোগ করবেন। আর সাইকোলজি অপশনাল ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি অঙ্কের স্টাডি মেটেরিয়াল নিতে চাইলেও আমার সাথে ইমেলে যোগাযোগ। ভালো থাকবেন।